সালাম আলাইকুম। আমরা এখন ইদারিং দেখতেছি নিত্য প্রয়োজন জিনিসগুলো একদম সস্তা হয়ে গেছে। ঠিক আছে, মানলাম। এখনো আমাদের গ্রাম অঞ্চলে কাঁচা মরিচ বলেন, সয়াবিন তেল বলেন, ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষের যা প্রয়োজনীয় জিনিস সেগুলো এখনো আমরা পাই নাই। আমরা আগের রেটে আমাদের অবশ্যই রিসিভ আছে, আমরা যত টাকা দিয়ে নিয়েছি এর থেকে 5 টাকা বাড়তি ধরে আমরা বিক্রি করতেছি। যেমন কি আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা যেভাবে এখন রাস্তায় নামছে, যেভাবে দোকানে দোকানে যেয়ে বলতেছে আপনি কত টাকা বিক্রি করতেছেন, ব্রয়লারের মুরগি কত টাকা বিক্রি করতেছেন, চিনি কত টাকা বিক্রি করতেছেন। ওকে, এটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই উদ্যোগটা নিছে। আলহামদুলিল্লাহ, এই ধরনের অবশ্যই আমাদের দেশের মধ্যে এরকম স্বাধীন হওয়ার দরকার। এটা আমি 100% আপনাদেরকে মন থেকে আমি শ্রদ্ধা করি। যেমন কি আমি কিনে আনছি সয়াবিন তেলগুলো 140 টাকা দিয়ে, তাহলে আমি বিক্রি করবো কত? কমসে কম আমার ধুলাই খরচ সহ আমি 50 টাকা 45 টাকা বিক্রি করতে হবে। সেম এই সিস্টেমের চিনি আছে, বিভিন্ন মুড়ি ইত্যাদি অনেক সামানগুলো আছে। আমি কিনার রিসিপ্ট আমার কাছে আছে, আমি বিক্রি করবো যে অবশ্যই আমার 205 টাকা বাড়তি করে বিক্রি করতে হবে। কেননা আমিও একটা মানুষ, আমি একজনের কাছে যদি কাজ করি আমাকে 800-900 টাকা 1000 টাকা স্যালারি দিবে, তো আমারও এটা হিসাব করে আমার অবশ্যই এই সিস্টেমের করে আমার চলা লাগবে। কেন আমি সরকারকে ট্যাক্স দিয়ে আমি দোকান চালাচ্ছি। তো এটাই মাথায় রাখবেন আপনারা। যেগুলো ওখান থেকে ঢাকায় বলতেছে কাঁচামরিচ এত টাকা, ঠিক আছে, ঢাকা থেকে এখনো চট্টগ্রামে আসে নাই, গ্রাম অঞ্চলে আসে নাই। আমি বলতেছি এটা চট্টগ্রাম সাতকানিয়া একদম চরতি নুয়ান থেকে আমি বলতেছি। ওখানে কাঁচামরিচ গুলো দেখাও ভাইয়া, ওখানে কাঁচামরিচ দেখাও, চিটাগরল দেখাও, কাঁচামরিচ চিটাগরল। যেমন কি অনেক কাস্টমার এসে এদিকে দেখাও আমার দিকে, অনেক কাস্টমার এসে আমাকে বলে কাঁচামরিচ ওখানে তো ঢাকার মধ্যে তো সস্তা হয়ে গেছে, এখানে এত মহঙ্গা কেন? ওইটার জন্য বলতেছি ঢাকায়